বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে তরুণরা, বুড়া খাটাস না, তরুণরা। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে যাবে ইনশাআল্লাহ। এক হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা। যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঠে দেয়। তবে যদি সে শাহাদাত বরণ করে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মরে নাই, লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া গড়ে গড়ে যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি গড়ে গড়ে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। তো আমার যে বক্তব্য এটা হলো, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, মুসলমান শান্ত কথা এখন ঠিক নেই। আমরা আপনার গদ্দির লাগে আন্দোলন করি না, আমরা রাজপথে গিয়ে আপনাদের বাগাবাগি করার জন্য আন্দোলন করি না। আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তখনই তো আমাদের মেজাজটা গরম হয়। বলেন আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে এখানে মানুষগুলা বসছে, আপনি দেখেন এখানে যতটুকু মানুষ বসছে স্টেজ সহ, এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে? দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে? ওয়াজ মাহফিল, ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে, অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই। চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে যেন আল্লাহর তৈরি একটা জান্নাত পাই, এই আশা নিয়ে সে নামাজ পড়ে। এই আশাটা তার ভিতরে থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সৎ কাজ করে। কেন? মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন একটা সুখ শান্তিতে থাকতে পারে। এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে। কোনো কোটিপতি মাহফিলে বসবে না, কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না। সাধারণ মানুষই কোরআনের কথা শুনে। তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন? তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই। আপনারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার বাউলের পক্ষে গিয়ে কথাও বলবেন, এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা 96% মুসলমানের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে যদি খালি একটা টুকা দেন তো আপনি শেষ, লাল কার্ড। আপনি লাল কার্ড, কারণ আপনি বুঝতেছেন যে এখানে বইলে অন্য দেশে খুশি করবেন, কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনার ঠিক লাল কার্ড দেখাইয়া দিবে। আপনারা 15-16 বছর 20 বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না। এটা এখন প্রজন্ম হইল নতুন। বাস্তব কইছি না অবাস্তব? এই জন্য যে যে রাজনীতি করার অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। এই জন্য খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করছি না? আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি, আমরা তার পক্ষে লেখি। কেন? আমার জীবনে খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই। শুনছেন আপনারা? সারা বাংলাদেশের এবং কি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিবুলার জন্য দোয়া করে। কোন নেত্রীর জন্য কোন আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন? গত 16 বছরে কোনোদিন কোন আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি? কোনোদিনও দোয়া করি নাই। অনেকবার লেখা পর্যন্ত দিচ্ছে একটু আমরা নেত্রী লে দোয়া করেন। দুনিয়া কেমন ছিল এর নাম মুখ বলেছিল, কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন? আলেম প্রিয় মানুষ ছিল, এজন্য সর্বমহলে তার প্রশংসা। তার বিরুদ্ধে কেউ নাই। দলের বিরুদ্ধে হইতে পারে, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই। আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনার নেতার জন্য সবাই দোয়া করে, আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লাগে। 16 বছরে যত নেতা মরছে, মানুষে ইন্নালিল্লাহ লেখছে না, আলহামদুলিল্লাহ লেখছে। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন আমি কিন্তু সার দেই, সাইরা দিন। এই কথাটা কি বাস্তব না অবস্থা? আমরা প্রায় সময় মাহফিলে হইতাম আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। দেখেন আল্লাহ কিন্তু সার দিছিল, সাইরা দিছে। এখনো আল্লাহ সার দিতেছে, কিন্তু ছেড়ে দিবে না।